টঙ্গীতে জিনাতুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে ছিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। গাজীপুরের টঙ্গীতে জিনাতুল কুরআন ফাউন্ডেশন টঙ্গীর উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৬ অগস্ট রাতে টঙ্গীর বন্ধন কমিউনিটি সেন্টারে এ কনফারেন্সের আয়োজন করা হয়। এতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, আদর্শ, মানবিকতা ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বি.এম. শামীম। টঙ্গীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আকরাম হোসাইনের সভাপতিত্বে এবং মুফতি আরিফুল ইসলামের সঞ্চালনায় কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক এবং মুহাদ্দিস মুফতি আব্দুল মাজিদ হাফিজাহুল্লাহ। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফজলুর রহমান, আলহাজ মুফতি ইয়াকুব, মুফতি সিদ্দিকুর রহমান ও শায়েখ জাকারিয়া আরশাদি। এ সময় জিনাতুল কুরআন ফাউন্ডেশন টঙ্গীর সভাপতি মুফতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক আলহাজ বাইজিদ হোসাইন ও কোষাধ্যক্ষ মুফতি তামিমে দারি সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আলহাজ আব্দুল বাসির। কনফারেন্সে বক্তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ, নৈতিক চরিত্র গঠন এবং সমাজের শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ইসলামের শিক্ষাকে বাস্তব জীবনে ধারণ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই আশা ব্যক্ত করে আজকে এই জিনাতুল কুরআন ফাউন্ডেশন উদ্যোগে যে সিরাত কনফারেন্স টঙ্গীতে সর্বপ্রথম যারা অনুষ্ঠান করেছেন, যারা এই দায়িত্বে আছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই এবং প্রতি বছরে আপনারা সিরাত কনফারেন্স যদি করেন, আমরা যারা এলাকার যুবক ভাইয়েরা আছি, যারা ব্যবসায়ীরা আছি, যারা সমাজসেবক আছি, আমরা আপনাদের পাশে থেকে নবীর জীবনে আলোচনা করার জন্য যা যা ব্যবস্থা করার জন্য আমি যতদিন বেঁচে আছি আর আমাকে হায়াত দিয়ে রাখে, আমি নবীর জীবনের সিরাত কনফারেন্সে প্রত্যেকটি থাকার চেষ্টা করব এই আশা ব্যক্ত করে মোহাম্মদের কাছে মানবতা কতটা নিরাপদ ছিল, এই কথাগুলো যদি আমাদের শিক্ষাঙ্গনে, আমাদের সিলেবাসে, আমাদের কোমলমতি সন্তানদেরকে পড়ানো হতো, তাহলে আজকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান ও বিদ্যালয় থেকে, বিদ্যাপীঠ থেকে, সেই সন্তানের কাছে মায়ের হক কখনো এইভাবে অনিরাপদ হতো না।